আর মেলায় কি নিবি বল? মেলায় জিলিপি। আর তুই কি নিবি? আমি কিছু নেব না। বাহ, তুই? একটা সেই কানে নাকের টিপি, সেই চুড়ি বাঁধা একটা দেখেছিলাম। ক্লিপ নয়, সেই এরকম করে এরকম ফুল দেওয়া, ফুলের টাটা টাটা টাটা। তো আমরা তো মেলায় এখন চলে এসেছি, একবার ডাইরেক্ট আমরা অফিস করে ডাইরেক্ট আমি আরও এখন মেলায় চলে এসেছি। আর এটা হলো তখন প্রায় 9টা 9:30 বেশি বাজে এরকম সময় মেলায় এসেছি, কারণ আমার প্ল্যান ছিল আমি মেলায় যাবো। আর এই মেলায় না গেলে আমি আমার বরের সাথে আবার তুমুল ঝগড়া করবো। তো যাই হোক, আর ঝগড়া ফগড়া না করে আমার বর আমাকে আমার মানটাকে আর আমার রাগটাকে কমানোর জন্য আমাকে মেলায় নিয়ে চলে গেল। আর এই দেখো, এটা হলো হরিপাল মেলায় হচ্ছে, মানে হরিপালে মেলা হচ্ছে, এইটা প্রত্যেক বছরই হয়। তো চলো এখন মেলার ভেতরে এন্ট্রি নেওয়া যাক, মানে আমরা ঢুকবো এবার। আর দেখো মেলার ভেতরে কত লোক, এখন বোঝাই যাবে না যে এখানে 9:30 10টা বাজে। তো যাই হোক, আজকে এই হরিপাল মেলায় না প্রচুর ফাংশন, মানে একটা ফাংশন হয় যেখানে অর্কেস্ট্রা এরকম আসে। তো যাই হোক, আজকে এসছে বিদীপ্তা। এই যে বিদীপ্তা এখন গান করছে, আর আমরা এমন সময় এন্ট্রি নিয়েছি যেখানে বিদীপ্তাই আমার সাথে, মানে বিদীপ্তার সাথে আমার দেখা হয়েছে। ওই দেখো, দেখেছো গান করছে। তো যাই হোক, বিদীপ্তার সাথে আলাপ আলোচনা হলো, সব কথাবার্তা হাসি সব কিছুই হলো। দেন তারপরে এবার একটুখানি ঘোরা যাক, তাই না? এক জায়গা দাঁড়িয়ে থেকে তো টাইমটা ওয়েস্ট করে লাভ নেই। তো দেখলাম এখন একটু মেলায় ঘুরি, কারণ মেলায় আমাকে ঘুরতে হবে, কোথায় কি হয়েছে না হয়েছে, কোথায় কি বসেছে না বসেছে আমাকে দেখতে হবে, সেই বুঝে তো আমাকে ঘুরতে হবে। আর আমার টান তো শুধু আমার কানের, গলার হার, লিপস্টিক এইসবের দিকে। তো যাই হোক, এই দেখো একটা দোকানে ঢুকেছি, কত সুন্দর সুন্দর জিনিস, মনে হচ্ছিল কি সব কিছু কিনে নিই। আর দেখো এইখানটা একটু ফাঁকা হয়ে গিয়েছিল, কারণ ঠান্ডা শীতকাল বুঝতেই পারছো, মানুষ আর কতই বা ঘুরবে। তো যাই হোক, ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, কিছু না খেলে কি আর হয়, এমনিতেও খিদেও পেয়েছিল আমার। দেন তারপরে আমি আমার বরকে বললাম চল একটু মোমোই খাই। আর এখানে 5 পিস মোমোর দাম 50টা টাকা, কি বলবো। আর যাই হোক, মোমোগুলো যদি মানে একটুখানি বড় বড় হতে, তবে না হতে একটু একটু ছোটো মোমো, এই ছোটো মোমোর দাম যদি 50টা টাকা হয়, তাহলে ভাবো আমরা কি করে চলবো, আমরা যারা যারা মোমো লাভার আছি তারা আমরা কি করে খাবো মোমো। তো যাই হোক, ওই পেটের মধ্যে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে তারপর আমাকে খেতেই হবে, কারণ মোমো দেখেছি, আমাকে না খেলে কি আর হবে। আর আমি খেতে আমি বললাম আমি একা কেন খাবো, আমার সাথে যে ব্যক্তি আছে তাকে একটু খাওয়াতে হবে, তাই না? নাহলে তো সেটা বাজে ব্যাপার হবে। তো ব্যক্তিকে একটু খাইয়ে দিলাম। হ্যাঁ, ব্যক্তি হলো আমার বর, তোমরা আবার কিছু মজা করো না এই ব্যক্তিকে নিয়ে। তো দেন যাই হোক, খাওয়া দাওয়া হলো, একটুখানি মুখ পেকছে, খাওয়া দাওয়ার পর তারপরে গেলাম আবার দোকানে। ঘুরতে ঘুরতে দেখো কত সুন্দর সুন্দর কানের, কত সুন্দর সুন্দর সব কিছু বসেছে, কত কিছু মন করছিল। আর এই গাড়িটা জিজ্ঞাসা করছিলাম কত টাকা, বলছে 20 টাকা। আমি বলছি বাবা তোমার গাড়ি তুমি চলবে, তো আমি চললাম, টাটা বাই বাই। গাড়িগুলো না সত্যি খুব সুন্দর দেখতে লাগছে, ভাবছিলাম কিনি, কিন্তু কি মন হচ্ছিল আবার কিনিনি। যাই হোক, এখন কেন মনে পড়ছে না যে আমি কিনিনি, এখন আফসোস হচ্ছে। আর দেখি এই ছোট্ট ছোট্ট ডল পুতুল, যেগুলো আমার বাড়িতে অলরেডি আছে। দেন তারপরে গেলাম ফুচকা খেতে। ও ফুচকা খাবো না, এটা হতে পারে? ফুচকা অতটা লাভার না আমি। তো যাই হোক, একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল, মানে ঝাল। তো গেলাম ফুচকার দোকানে, 7 পিস 20 টাকা। তো আমি বললাম একটু ক্যামেরা করো, যে ফুচকা খাচ্ছি একটু দেখাও সবাইকে। ও ফুচকাটা সেরা খেতে হয়নি, মোটামুটি ভালোই খেতে হয়েছিল, আর মোটামুটি অতটাও ভালো খেতে হয়। দেন ফুচকা খাওয়ার পর চলে গেলাম আবার মেলায় ঘুরতে। এবার আমরা বাড়ি যাবো, এরকম একটা টেন্ডেন্সি রেখেছি মনের মধ্যে। তাহলে আমি আর কী করবো, আমার ভালো লাগছে না, একবার এপার ওপার ঘুরছি, কিছু কিনতে তো পারছি না, কিছু কিনছি না, ফালতু পুরো টাইম করে মানে এদিক ওদিক করে লাগবে। তাহলে দিন চলে গেলাম আবার একটা নেল পলিশের দোকানে, যেখানে নানা রকমের নেল পলিশের কালেকশন ছিল। বাট আমি আর কোনো কিছুতে হাত না দিয়ে আমি চলে এসেছি একটা ক্লিপের দোকানে। দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো ক্লিপ আর লিপস্টিক, এখানে সব কিছু 30 টাকা ছিল, কিন্তু আমি সেটাও কিনিনি। আমি প্রচুর গিফট হয়ে যাচ্ছি নাকি কি জানি। তো যাই হোক, আর নিজেকে গিফট বলে লাভ নেই। আমরা এখন ওখানে মেলায় ঘুরবো, ভাবছিলাম সামনের বছর আমি একটা মেলায় দোকান খুলবো। কিসের দোকান খুলবো জানো? আমার কানের অনেক স্টক আছে, সেগুলোর দোকানে বসবো। দেন যাই হোক, আমি আর একটা দোকানে চলে এসেছি, আর একটা কালেকশন দেখে আমার ঘুরে যাচ্ছে মাথা, ভাবছি কোনটা ছেড়ে কোনটা কিনবো, কিন্তু পকেটে নেই একটাও টাকা, কি বলবো। যাই হোক, এই যে আই ভার্সন, এখন এই যে আই দিয়ে একটা কি একটা বেরিয়েছে না, সেটা দেখছিলাম। এটার দাম বলছে 40 টাকা, 30 টাকা লেখা আছে, কিন্তু বলছে 40
টাকা। আমি তো তুমি তো মারাই, তুমি তোমার চোখে দিয়ে রাখো। দিয়ে তারপরে আমি এখানে দেখলাম একটু 30 টাকার মধ্যে আর কি আছে একটু দেখি, মানে ভালো ভালো যদি কিছু থাকে তাহলে টুক করে একটা নিয়ে নেবো, কি বলে কিছু লাগুক আর না লাগুক সেটা পরে কথা, বাট নিয়ে তো নেবো। কিন্তু বাবা কিছুই তো মন মতো নেই। আমি বলছি আমার ভালো লাগছে না, চলো। আমার বর বলছি হয়েছে তোমার কেনা, আমি বলছি কিছুই তো কিনলাম না, আর কি কেনা হবে। তো আমি দুজনে এরকম ঝগড়াঝাটি করতে করতে বেরিয়ে চলে এলাম। দেন তারপরে একটা কিনলাম পপকর্নের প্যাকেট, কারণ এই ঝাল ঝাল পপকর্নটা সেটা আমি এখন বিকেলবেলাকে বসে বসে খাবো। দেন বাইরে বেরিয়ে দেখলাম ঘুগনি বিক্রি হচ্ছে, ঘুগনি একটু খেয়ে নিই। হ্যাঁ, ঘুগনি না খেলে কি আর হবে, তাই একটু ঘুগনিটা খেয়ে নিলাম। এবার পটাশ করে বাড়ি চলে যাবো, এরপরে আর কোনো ভিডিও পাবে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে আমরা না এত তাড়াতাড়ি গিয়েছিলাম কিন্তু ট্রেন পাইনি, দেন আমাদের আবার একজনের গাড়িতে করে চলে আসতে হয়েছে। তো আজকের মতো টাটা। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর থ্যাংক ইউ সো মাচ আমার পাশে এরকমভাবে সাপোর্ট করার জন্য। আজকের মতো টাটা।